সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়ে একটা আশ্চর্যজনক ঘটনা। এই দুদকের থেকে যে শেখ হাসিনার ব্যাপারে যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন, তাতে রীতিমতো আওয়ামী লীগের কপাল খুলে দিয়েছে। যাই হোক, আমরা গত 15 বছরে যে সকল ইয়ার্কিমূলক কথা মনে করতাম বা নাটকীয় কথা মনে করতাম, তার চেয়েও ভয়াবহ নাটক ইয়ার্কি সিনেমা শুরু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা জানি, পৃথিবীর সকল রাষ্ট্র জানে যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গিয়েছেন। কোথায়? ভারতে। কিভাবে গিয়েছেন? সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা হেলিকপ্টারে তিনি ইন্ডিয়াতে গেছেন। কিন্তু 7 মাস পরে আমরা দুদকের এক মামলার পরিপ্রেক্ষিতে দুদক এই শেখ হাসিনা সহ শেখ রেহানাকে নিষেধাজ্ঞা দিয়েছেন বা দেশ ত্যাগ করার জন্য। এতে কি নিয়মিত হাসি লাগছে কিনা যে যিনি গত 7 মাস আগে যিনি চলে গেছেন, বাংলাদেশে নেই, তাকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন। এমনকি শেখ হাসিনার 17টা ব্যাংক জব্দ করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট। এমনকি শেখ রেহানা সহ এবং শেখ হাসিনা আওয়ামী লীগের 7টি এই মোট সকল ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করেছেন। এই 24টি অ্যাকাউন্ট জব্দ করেছেন এই দুদক। অনুসন্ধান করে দেখছে শেখ হাসিনার একটা অ্যাকাউন্টে 5 টাকা আছে। দুদক এভাবেই, তাহলে বোঝা গেল যে আমরা গত 1 সপ্তাহ যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে শেখ হাসিনা একটা হেলিকপ্টারে উঠেছে, আমরা দেখেছি। এরপরে এই হেলিকপ্টারটি বাংলাদেশের একটা চক্কর দিয়েছে, আমরা দেখেছি। এরপরে আর এই হেলিকপ্টারটি আমরা আর দেখতে পাইনি। এমনকি এই হেলিকপ্টারটি ভারতে যদি প্রধানমন্ত্রী গিয়ে থাকে, তাহলে সেই ভারতে কোথায় এই হেলিকপ্টারটি নেমেছে আমরা সেটা দেখিনি, দেখা যায়নি। কে রিসিভ করেছে, কিভাবে গিয়েছে, তাও আমরা দেখতে পারিনি। অর্থাৎ শেখ হাসিনা তাহলে কি দেশ ত্যাগ করেনি? এমনটাই এই আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়ায় যেটা এসেছে যে তিনি দেশ ত্যাগ করেনি, দেশেই আছেন, অবস্থা দেখতেছেন, জরিপ করতেছেন, সময় হলেই তিনি মাঠে ময়দানে নেমে যাবেন। যদিও এটা আমি বিশ্বাস করি না, আমি 95% বিশ্বাস করি তিনি ভারতে আছেন। তবে আমি এটাও 5% আমার কাছে মনে হচ্ছে এজন্য যে তিনি বাংলাদেশে থাকা বা না থাকা এটা আশ্চর্যজনকের কিছু নয়। কারণ হচ্ছে ওবায়দুল কাদের 3 মাস নাকি বাংলাদেশে ছিল, সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। সেনাবাহিনী বলেছেন 626 জন তাদের জীবনের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর দায়িত্বে আছেন। সেনাবাহিনী তাদেরকে জীবন রক্ষার্থে তাদেরকে দায়িত্ব নিয়েছেন। এই 626 জন কোথায় গেল? আমরা কিন্তু গত 7 মাসে ধরেন শেখ হাসিনা ভারতেই আছে। এত বড় একজন ব্যক্তি যিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বিশ্বের সবচেয়ে আমরা মনে করতাম ক্ষমতাধর প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনা একটা রাষ্ট্রে গেল, কোথায় আছে, কিভাবে আছে, কেমনে আছে বা কখন আছে, আমরা কিন্তু কেউই ভিডিও ফুটেজ দেখতে পারিনি। এমনকি শেখ হাসিনার পরিবারেরও কেউ আমরা কোনো ভিডিও কোথায় আছেন দেখতে পারিনি। এমনকি
শেখ পরিবারের একটা লোককেও আমরা কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পারিনি তারা কোথায় আছে। আবার আমরা কিন্তু এটাও দেখেছি তল্লাশি করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে, বাড়িঘর ভেঙে চুরমার করা হচ্ছে, বুলডোজার ব্যবহার করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, নৈরাজ্য করা হচ্ছে, এটাও আমরা দেখেছি। তাহলে যে দুদক, যে আমরা গত এক সপ্তাহ যাবৎ শুনতে পেরেছি যে না, শেখ হাসিনা বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই আত্মগোপনে আছেন, সময় সুযোগ হলে এরপরে তিনি বের হবেন, এটা অনেকে বলেছেন। আবার অনেকে বলেছেন শেখ হাসিনা ইচ্ছা করলে যখন তখন তিনি বাংলাদেশে ঢুকতে পারেন, কিন্তু দেশের জনগণ বুঝুক শেখ হাসিনা কি আর দেশের এই মব তৌহিদি জনতারা কি, এটা দীর্ঘ সময় বোঝানোর জন্যই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে না। আবার অনেকে মনে করছে তিনি বাংলাদেশেই আছেন, তিনি তার মতো করে আছেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই দুদক তাকে দেশ ত্যাগের, শেখ রেহেনা সহ শেখ পরিবারে অনেকের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন। এই হলো তাদের জল্পনা আর কল্পনা। আর এতে দেখা গেছে আওয়ামী লীগের কপাল খুলেছে। কারণ হচ্ছে, যদি আওয়ামী লীগের শেখ হাসিনা সহ শেখ পরিবার সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যদি বাংলাদেশে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আপনারা দেখেছেন। কিন্তু আপনারা হাই কোর্টে ওঠার সময় কিন্তু শাহজাহান খান বলেছেন আপনারা দোয়া করেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জিতে এই ডেভিলদের বিচার করব। এটা কিন্তু এই শাহজাহান খান এই কথাটা বলেছেন। তাহলে ইঙ্গিত করা যাচ্ছে যে তাদের মনোবল আছে, শক্তি আছে এবং তাদের সব কিছু আছে, সময়ের ব্যবধানে হয়ে যাবে। আবার আমরা এটাও নিশ্চিত হয়েছি এপ্রিল মাসে অর্থাৎ ঈদের পরপরই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন, অবশ্যই ঢুকবেন, এবং শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকবেন এবং দেশ পরিচালনা করবেন। যাই হোক, আমার চিন্তা হচ্ছে, আমার কথা হচ্ছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রত্যেকটা সেক্টরে ব্যর্থতা, আর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ভলকার তুর্ক, এরপরে ওই মার্কিন জাতিসংঘের কিছু নেতারা যে বিভ্রান্তকর বক্তব্য, এরপরে এই যে জাতিসংঘের যে মহাসচিব আসছেন তাদের এই আসা যাওয়া সবকিছু মিলিয়ে সকল ব্যর্থতার জন্য, আমাদের সবার ব্যর্থতার জন্য আবার সেই পরাশক্তি অর্থাৎ পরাজিত শক্তি অর্থাৎ চলে যাওয়া সেই আওয়ামী লীগ আবার দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে শেখ হাসিনা কি করবে, কি করতে পারবে সেটা ভিন্ন বিষয়, সেদিকে যাচ্ছি না। কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সেনাবাহিনীর সাথে একটা বিতর্কিত হতে যাচ্ছে এবং পক্ষ বিপক্ষ হওয়ার কারণে আমাদের সকলের ব্যর্থতা হবে। আর এই ব্যর্থতার জন্য যে আমাদের কি করুণ পরিণত হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।